আমরা অনেকে আছি ইংরেজিতে কথা বলতে গেলে বারবার বিকজ ব্যবহার করে থাকি। কারণ আমাদের কথা বলতে গেলে বারবার আমাদের কারণ ব্যাখ্যা করতে হয়। যে কোনো টপিকে আমরা যখনই কথা বলতে যাই আমাদের মাঝে মাঝে এই বিকজ ইউজ করতে হয়। কিন্তু বারবার যদি আমরা বিকজ ব্যবহার করি তখন কথা শুনতে প্রচন্ড বিরক্ত লাগে, ইভেন সেটা খুব একটা শ্রুতি মধুর শোনায় না। কিন্তু এখন থেকে আমরা যদি বিকজের জায়গায় অন্য কিছু ব্যবহার করি তাহলে আমাদের কথাগুলো কিন্তু যথেষ্ট শ্রুতি মধুর মনে হবে। তাহলে আজকে আমরা জেনে নিই বিকজের বদলে আমরা কি কি ব্যবহার করতে পারি। চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি বিকজ মানে কারণ। তার মানে আমরা যখনই কোনো কিছুর কারণ ব্যাখ্যা করতে যাব তখন আমরা বিকজ খুব ইজিলি ব্যবহার করতে পারি। যেমন আমি বলতেই পারি আমি চা খেতে পছন্দ করি কারণ এটা আমাকে সতেজ রাখে। এখন এই যে আমি কারণ ব্যাখ্যা করলাম, এটা আমরা ইংরেজিতে কি বলতে পারি? আই লাভ টি বিকজ ইট রিফ্রেশেস মি এ লট। সো এই বিকজ এর জায়গায় আমরা সহজে কি করতে পারি, এখন থেকে আমরা চাইলে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইউজ করতে পারি। খুবই চমৎকার একটা সিনোনিম বিকজ এর জায়গাতে আমরা ইজিলি ব্যবহার করতে পারি। ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট মানে কারণ। তাহলে আমরা সহজে বলতে পারি আই লাভ টি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট রিফ্রেশেস মি আ লট। এছাড়া আমরা আরো সহজ করে বলতে পারি আই লাভ মিউজিক ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট গিভস মি হ্যাপিনেস। আমরা কারণ ব্যাখ্যা করার সময় খুব সহজেই এখন থেকে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্যবহার করতে পারি। খুবই চমৎকার ফর্মাল একটা টোন, ইভেন শুনতেও ভালো লাগে। স্পোকেন ইংলিশের জন্য খুবই পারফেক্ট একটা বিকজের ব্যবহার। আমরা এখন থেকে যখনই বিকজ দরকার পড়বে বা কারণ ব্যাখ্যা করতে হবে আমরা ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট বলতেই পারি। এছাড়া আমরা আরো কিছু ব্যবহার করতে পারি, আমরা সহজে জেনে নিই কিন্তু আমাদের ডেইলি প্র্যাকটিসটা আমাদের অভ্যাসে নিয়ে আসবে। আমরা প্রথমত বুঝতে পারলাম যে বিকজের জায়গায় আমরা ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট বলতে পারি। এছাড়া আমরা আর কি ব্যবহার করতে পারি? আমরা বিকজ যখনই ব্যবহার করব সেখানে আমরা সিন্স ব্যবহার করতে পারি। যেমন আমরা খুব সহজ করে আমরা ভাবছি, যেমন আমরা যদি বলি I am fond of traveling since it gives me happiness। তার মানে কি যে আমি আসলে ট্রাভেলিং আমার খুবই পছন্দ কারণ এটা আমাকে অনেক আনন্দ দেয়। আমরা বিকজের জায়গাতে এখন থেকে সিন্স ব্যবহার করতেই পারি। আমরা আরো যদি পরিষ্কারভাবে চিন্তা করি আমরা বলতেই পারি, যেমন লিওনেল মেসি ইজ আ গুড প্লেয়ার সিন্স হি লাভস টু প্লে। তার মানে কি লিওনেল মেসি একজন খুবই ভালো খেলোয়াড় কারণ সে খেলাটা পছন্দ করে। এই যে বিকজ এর জায়গাতে আমরা সহজে এখন থেকে সিন্স ব্যবহার করতে পারি। আমাদের এই টনটা খুবই চমৎকার একটা এক্সপ্রেশন নিয়ে আসে। আমরা বারবার বিকজ না বলে আমরা এখন থেকে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট বলতে পারি, সিন্স ব্যবহার করতে পারি। চলুন আমরা বিকজ এর আরেকটা ব্যবহার জেনে নিই। তাহলে হবে কি, আমরা যখনই বিকজ ব্যবহার করতে হবে আমরা মাঝে মাঝে এটা চেঞ্জ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে বারবারই বিকজ ব্যবহার করতে হয়। আমরা এখন শিখলাম বিকজের জায়গায় আমরা বলতে পারি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট। এছাড়া আমরা কি বলতে পারি? সিন্স। আরেকটা ব্যবহার যদি আমরা শিখি তাহলে কেমন হয়? আমরা এখন থেকে বিকজ এর বদলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ। খুবই চমৎকার একটা এক্সপ্রেশন, আমরা স্পোকেন ইংলিশে খুবই ইজিলি বিকজ এর জায়গাতে অ্যাজ বসাতে পারি। যেমন আমি খুব সহজ করে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা যদি বলতে পারি যে আই লাভ বার্গার অ্যাজ ইট ইজ টেস্টি। তার মানে কি যে আমি বার্গার পছন্দ করি কারণ এটা খুবই সুস্বাদু। এই যে বিকজ এর জায়গাতে আমি বিকজ না বলে কি বলেছি? অ্যাজ। খুবই সহজ একটা জিনিস, আমরা চাইলে এটা ব্যবহার করতেই পারি। যেমন আমরা আরো সহজ করে যদি চিন্তা করি আমরা বলতেই পারি আই ইউজ সোশ্যাল মিডিয়া
as it gives me information। তার মানে কি যে আমি আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কারণ এটা আমাকে অনেক তথ্য দেয়। তাহলে আমরা সহজেই এখন থেকে বিকজ এর বদলে অ্যাজ ব্যবহার করতেই পারি। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা বিকজ অ্যাভয়েড করে আমরা কি করতে পারি, কখনো ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট বলতে পারি, কখনো সিন্স বলতে পারি, কখনো অ্যাজ বলতে পারি। মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার দৈনন্দিন কথাবার্তার সময়ে বারবার বিকজ না বলে আপনি এই জিনিসটা অর্গানাইজ করে বারবার ব্যবহার করেন। কখনো বিকজ বলেন, কখনো ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট বলেন, কখনো সিন্স বলেন, কখনো অ্যাজ বলেন। দেখেন আপনার স্পোকেন ইংলিশটা আরেকটু ইমপ্রুভমেন্ট চলে আসবে। সো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। সো এখন থেকেই ব্যবহার শুরু করে দিন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।